সাথে ভালো একটা রিলেশন, বিয়ে কি সব কিছু বুঝি, নিজের চাহিদা শরীরের সব কিছুই বুঝি। তো বোঝার পরে যখন 2 বছর পরে হাজব্যান্ড চলে গেল, তখন তো বুঝেন যে একটা আমার অবস্থা কি হচ্ছিল। তো তখন দেখলাম যে না, মামা শ্বশুর কোন নজর দিছে, তখন তো এটা মাথায় আসে না। এখন যখন মামা শ্বশুরের বাসায় গেছি, তখন হচ্ছে মামা শ্বশুর বলতেছে, যাওয়ার সাথে গেট খুলছে, কলিং বেল দিছি, দেওয়ার সাথে সে গেট খুলছে। গেট খুলেই সে কোনো কথা না, আমাকে কথা বলার কোনো সুযোগই দিল না। না দেওয়ার পরে সে আমাকে সোজা নিয়ে রুমে গেল। যাওয়ার পরে যেটা করা সে তো করলো। তো আমি আসলে বুঝতে পারি না। তো পরে প্রথমে একটু কেমন জানি লাগতেছিল, পরে দেখলাম যে না, ঠিকই তো আছে। যেহেতু হাজব্যান্ড নাই, আমারও একটা চাহিদা আছে। আর মামি শাশুড়ি যেহেতু চলেই গেছে, মামারও দিনকাল খুব খারাপ যাচ্ছে। তো একটা রিলেশন যখন হয়েই গেছে, যাক। তো এইভাবে যখন মাঝে মধ্যে আমার খারাপ লাগতো, তখন আমিও মামা শ্বশুরের কাছে চলে যেতাম। তো এইভাবে আমার দিনকাল কাটতেছে। এখন মানে আমি যে দোটানার মধ্যে পড়ে গেছি যে আমি কোন দিকে যাব। এদিকে হাজব্যান্ড, ওদিকে হাজব্যান্ড, এদিকে সংসার, ওদিকে মামা শ্বশুর, মানে কিভাবে যে সামলাবে। এদিকে নিজেরও শরীরে একটা চাহিদা আছে। তো যাই হোক, দিন শেষে আমার দিনকাল খুব ভালোই কাটতেছে। কখনো আমি এটা আশা করি নাই, যে আসলে আমার এরকম একটা শুনছি অনেক গল্পে বাইসে, কিন্তু এটাই যে আমার লাইফে ঘটে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি, আশা করিনি। তো যাক, যা হয়েছে হয়েছে, আমি ভালোই আমার দিনকাল কাটতেছে। ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার নাম হচ্ছে তনিমা, আমি টাঙ্গাইল বাড়ি, আমি টাঙ্গাইলের মেয়ে। তো আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো হয়তো অনেকের ভালো লাগবে না আমার কথাগুলো শুনতে, হয়তো অনেকের ভালোও লাগতে পারে। তো আসছি আমি এখানে বিনোদনের জন্য, ভালো লাগার জন্য, অনেকের খারাপ লাগবে। তো আমার কথাগুলো আমি শেয়ার করি, এখন যে যেভাবে নেয়, যার মাইন্ড যেমন সে সেভাবেই নেবে। তো কি বলবো, কষ্টের কথা। আমি কখনো প্রেম করি নাই, এগুলোর ইন্টারেস্ট আমার কখনো হয় নাই। তো আজকে আমি মানে কিভাবে যে আপনাদের সামনে এটা উপস্থাপন করব আমি নিজেও বুঝতে পারতেছি না। তো যাই হোক, একটু কষ্ট করে যতটুকু মনে আছে অতটুকু করি। আমি আমার যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বিয়ে হয়। তো আমার বিয়ে হওয়ার পরে ভালোই 2টা বছর সংসার করতেছিলাম, ভালোই দিনকাল যাচ্ছিল। হঠাৎ করে দেখি আমার হাজব্যান্ডটা মধ্যবিত্ত পরিবারের, আমরাও মধ্যবিত্ত পরিবারের। তো এখন তো বুঝেন যে চাকরি বাকরি নেওয়া কতটা কঠিন। তো যাই হোক, সব কিছুর মধ্যে দিয়েও আমার হাজব্যান্ড চিন্তা ভাবনা করলো যে এইভাবে তো আসলে চলা যায় না, ফিউচারে যদি একটা বাচ্চা কাচ্চা হয়, তারপরে এইভাবে তো আর মানুষের জীবন সারা জীবন চলে না, কিছু তো করতে হবে। তখন সে চিন্তা ভাবনা করলো যে সে আমার সাথে পরামর্শ করলো যে আমি যদি বাহিরে যাই তাহলে এটা কেমন হয়। তাহলে হ্যাঁ, ভালো হয়, তাহলে তো ভালোই হয়, সবাই যায় কম বেশি, তাহলে একটু টুকিটাকি সংসারে টানাপোড়েন চলতেছে, যাক এগুলো সমাধান হয়ে যাবে। তো দেখেন, এখনের যুগটা এমন, যদি কেউ ব্যবসা করতে চায় তাকে 10,000 টাকা কেউ দিতে চায় না, কিন্তু যদি বিদেশ যাওয়ার কথা কেউ বলে, দেখবেন 5 লাখ টাকা তার জন্য হয়ে যায়, 5 লাখ টাকার অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। অথচ বাংলাদেশে থেকে যে 10,000 টাকা দিয়ে ব্যবসা করবে, সেটার জন্য কেউ 10,000 টাকাও কাউকে ধার দিতে চায় না। তারপর আরেকটা কথা হচ্ছে কি, মানে দেশে বাড়িতে থেকে এই প্রবলেম ওই প্রবলেম এই বন্ধু ওই বন্ধু, ঠিক আছে, দিন শেষে কিছুই থাকে না, নিজের সংসার চালাইতেই টানা হেঁচড়া পড়ে যায়। তো বিদেশ যদি যাওয়া হয়, ওইখানে অন্তত নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে নিজের মাসিক যে খরচটা, ওইটা মানে ওই টাকাটা বাড়ি পাঠায়, যার কারণে কিছু টাকা বিদেশিরা সঞ্চয় করতে পারে বা তারা কিছু একটা করতে পারে, যেটা দেশে থেকে হয়তো অনেকের পক্ষে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব না। তো অনেক ভাবনা চিন্তা করার পরে দেখলাম, যাক এত কষ্টের পরেও যখন জামাইটাকে অনেক ভালোবাসা ফেলছি, তারপরে জামাই ছাড়া থাকাটাও টাফ। তো জামাইকে কি এখন বিদেশ পাঠানো ঠিক হবে? পরে সব কিছু মিলাই জিলাই ভাইবে দেখলাম যে না, বাংলাদেশে থেকে যখন বেটার কিছু করতে পারতেছে না, তখন হচ্ছে বিদেশ যাওয়াটাই ভালো। তো যখন সে বিদেশ গেছে, তখন হঠাৎ করে আমার জামাই বিদেশ যাওয়ার পরে আমার মামা শ্বশুর ছিল, সে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। তো আমাকে অনেক আদর করতো, বিয়ের পর থেকে আমাকে অনেক আদর করতো, মানে ভালোবাসতো। তো আমি তো কখনো বুঝতে পারি নাই যে সে আমার দিকে কোন নজর দেয় বা তার চিন্তা ভাবনা এত খারাপ।
তো হঠাৎ করে একদিন সে আস্তে আস্তে মানে আমার হাজবেন্ড বিদেশে যাওয়ার পরে সে আরও বেশি আমাদের বাসায় আসা যাওয়া করতে থাকে। তো আমি এত কিছু না বুঝি নাই, না বুঝলে হঠাৎ করে সে একদিন দাওয়াত দিছে, বলছে ভাগ্নি আমার বাসায় দাওয়াত আইসো। তো আমি মনে করছি যে হয়তো সবাইকেই দাওয়াত দিছে। তো আমাকে বললো তোমার কিন্তু সন্ধ্যার আগে আগে আসতে হবে, তোমার নিজেকেই সব করতে হবে। তো আমি মনে করছি হয়তো সবাই আছে, সবাই যেহেতু যাবে, সেখানে আমি গেলে আর প্রবলেম কোথায়। তো আমিও ঠিক, যেহেতু আমার নিজের হাতে সব কিছু করতে হবে, তাহলে আমি একটু আগে ভাগেই যাই। আমি আগে ভাগে গেছি। তো যাওয়ার পরে যেটা দেখছি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, যেমনি যা হওয়ার হয়েছে, ভাগ্যে ছিল, কপালে ছিল, তাতে আমার লস হয় নাই, লাভই হয়েছে। তো যখন হচ্ছে বিয়ে করলাম, বিয়ের পরে 2টা বছর একটা মেয়ে, বিয়ের আগে থাকা যায়, বাট বিয়ের পরে থাকা একটা ছেলে একটা মেয়ের পক্ষে খুবই কষ্ট হয়। তো এটা যারা বিবাহিত ম্যারিড পারসন তারা বুঝে। এখন জামাই 2 বছর সংসার করার পরে যদি হঠাৎ করে আমি কন্টিনিউ ভাত খাইতেছি, হঠাৎ করে যদি আমাকে টোটালি খাবার দেওয়া বন্ধ হয়, তখন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তো যখন দেখতেছি যে জামাই 2 বছর সংসার করার পরে জামাইয়ের সাথে ভালো একটা রিলেশন, বিয়ে কি সব কিছু বুঝি, নিজের চাহিদা, শরীরের সব কিছুই বুঝি। তো বোঝার পরে যখন 2 বছর পরে হাজব্যান্ড চলে গেল, তখন তো বুঝেন যে একটা আমার অবস্থা কি হচ্ছিল। তো তখন দেখলাম যে না, মামা শ্বশুর কোন নজর দিছে, তখন তো এটা মাথায় আসে না। এখন যখন মামা শ্বশুরের বাসায় গেছি, তখন হচ্ছে মামা শ্বশুর বলতেছে, যাওয়ার সাথে গেট খুলছে, কলিং বেল দিছি, যাওয়ার সাথে সে গেট খুলছে। গেট খুলেই সে কোনো কথা না, আমাকে কথা বলার কোনো সুযোগই দিল না। না দেওয়ার পরে সে আমাকে সোজা নিয়ে রুমে গেল। যাওয়ার পরে যেটা করা সে তো করলো। তো আমি আসলে বুঝতে পারি না। তো পরে প্রথমে একটু কেমন জানে লাগতেছিল, পরে দেখলাম যে না, ঠিকই তো আছে, যেহেতু হাজব্যান্ড নাই, আমারও একটা চাহিদা আছে। আর মামি শাশুড়ি যেহেতু চলেই গেছে, মামারও দিনকাল খুব খারাপ যাচ্ছে। তো একটা রিলেশন যখন হয়েই গেছে, যাক। তো এইভাবে যখন মাঝে মধ্যে আমার খারাপ লাগতো, তখন আমিও মামা শ্বশুরের কাছে চলে যেতাম। তো এইভাবে আমার দিনকাল কাটতেছে। এখন মানে আমি যে দোটানার মধ্যে পড়ে গেছি যে আমি কোন দিকে যাব। এদিকে হাজব্যান্ড, এদিকে সংসার, ওদিকে মামা শ্বশুর, মানে কিভাবে যে সামলাবে। এদিকে নিজেরও শরীরে একটা চাহিদা আছে। তো যাই হোক, দিন শেষে আমার দিনকাল খুব ভালোই কাটতেছে। কখনো আমি এটা আশা করি নাই, যে আসলে আমার এরকম একটা শুনছি অনেক গল্পে বাইসে, কিন্তু এটাই যে আমার লাইফে ঘটে যাবে, এটা আমি কখনো ভাবতে পারিনি, আশা করিনি। তো যাক, যা হয়েছে হয়েছে, আমি ভালোই, আমার দিনকাল কাটতেছে। ওকে।